পাশে 3 পুরা গাঁজা পার কাছে ফেলাইছে কে বা কারা ফেলাই ওইটা নিয়ে ওর ধরছে ধইরা ওর বাড়ির সামনে যাই তোর মা ছিল ওর মা দৌড়ে আইছে ওর মার সামনে ইচ্ছা মতো ওর মারছে হলো এই ডিবি সদস্য সবাই মিলে মারছে মারার পরে ওর বাড়িতে গেছে ওর বাড়িতে যে ওর মারে চার্জ করছে ওর আম্মাকে চার্জ করছে পরবর্তীতে আমি যোগাযোগ করে ওনাদের সাথে কোনো না পাইয়া আমি বিয়ে করছি কানাইপুরে আমার শ্যালক আছে আমার শ্যালকের সাথে আমি যোগাযোগ করছি এই জায়গায় ফরিদপুরে কোন ডিবি গেছে যোগাযোগ পরে আমার বললো যে শেখ আহাদ নামে এসআই ওনার নেতৃত্বে 15-16 সদস্যের ইয়া গেছে ওইখানে ইয়ে করছে অভিযান করছে আর আমার প্রশ্ন হলো এই সুস্থ ছেলেটা আনলো এই সুষ্ঠু ছেলেটা সে রাত্রেবেলা 1:30টার সময় আমার ছেলের সাথে কথা বলছে এবং আমার ছেলেকে তার খাবারও দিচ্ছে নাস্তা কিনে দিচ্ছে হোটেল থেকে সেই ছেলেটা সকালে যে স্টপ করলো আর আসার সাথে মারা গেল আমি এর সুষ্ঠু তদন্ত আমি সুষ্ঠু সমাধান আমি সুষ্ঠু ন্যায় বিচার আপনাদের মাধ্যমে বাংলাদেশ সরকারের কাছে আমি চাই আমাদের জেলা গোয়েন্দা শাখা তারা মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে এবং মাদক উদ্ধার অভিযান পরিচালনা করাকালে যে আজকে যে আপনার ভিকটিমের ব্যাপারে কথা বলা হচ্ছে শেখ মোহাম্মদ ইশতিয়াক আহমেদ ওরফে প্রান্ত নামের একজন আসামিকে তার বাড়ি থেকে জেলা গোয়েন্দা শাখা তারা ধরে নিয়ে আসে মাদক সহকারে এবং নিয়ে আসার পরে তাকে মূলত আমাদের কাস্টডিতে রাখা হয়। তো পরবর্তীতে আমাদের কাস্টডিতে থাকা অবস্থায় তিনি অসুস্থতা বোধ করলে কর্তব্যরত যে সেন্ট্রি ছিলেন তিনি সাথে সাথে আমাদের কন্ট্রোল এবং কোতোয়ালি থানাকে অবহিত করেন এবং তাকে ইনস্ট্যান্টলি আমাদের যে জেনারেল হাসপাতাল সেখানে প্রেরণ করা হয়। সেখান থেকে তাকে 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে প্রেরণ করা হলো, সেখানে তাকে ট্রিটমেন্ট করা হয় এবং ট্রিটমেন্ট থাকা অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তো আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি তিনি মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে মৃত্যুবরণ করেছেন এবং আমরা প্রাথমিকভাবে এটা এনশিওর করেছি যে তার শরীরে কোনো ধরনের জখম ছিল না, তা আমাদের পুলিশের হেফাজতে কোনো ধরনের এখানে তাকে আঘাত করা বা এরকম কিছু ঘটনা করা হয়নি। তারপরও যেহেতু এটা আমাদের পুলিশ তাকে কাস্টডিতে নিয়ে এসেছিল, পরবর্তী অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তিনি অসুস্থ বোধ করলে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে মারা গিয়েছেন। তো এই বিষয়ে যাতে কোনো ধরনের সন্দেহের উদ্রেক না হয় এই জন্য আমরা আমাদের ইন্টারনাল একটি ইনকোয়ারি করবো এবং ইতিমধ্যে আমি আমার ঊর্ধ্বতন অফিসারদের সাথেও কথা বলেছি এবং তারা বলেছেন ইনকোয়ারি টিম করার জন্য। তো আমরা বিষয়টা নিয়ে কাজ করছি। তবে আমরা এতটুকু আশ্বস্ত করতে চাই বাংলাদেশ পুলিশ বর্তমান সময়ে আমরা কারো উপরে কোনো ধরনের টর্চার ফিজিক্যালি যেটাকেই বলা হয় সেগুলো আমরা করা হয় না। সুতরাং এই ক্ষেত্রেও আমরা এতটুকু ইস্যু করতে হবে এরকম কোনো ঘটনা হয়নি এবং এটা নিশ্চয়ই উনি শারীরিকভাবে অসুস্থতার কারণে উনি তাকে হাসপাতালে নেওয়া হলে সেখানে সে মৃত্যুবরণ করেন।